এক কলা গাছের এক কাঁদিতে সাধারণত একটি মোচা ধরলেও ঝিনাইদহে ঘটেছে বিরল এক ঘটনা। একটি কাঁদিতেই ধরেছে ১৫টি মোচা, এমনকি ইতোমধ্যেই মোচা থেকে হয়েছে বেশ কিছু কলাও, যা রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে এলাকা জুড়ে। আমার বয়সে কোথাও শুনেও নাই বা দেখাও নাই যে এরকম দৃশ্য কলা বেরানো বা নিজের স্বচক্ষে দেখলাম, নিজের হাতে লাগানো গাছ। ঝিনাইদহ সদর উপজেলার কিসমত গড়িয়ালা গ্রামের কৃষক শফিকুল ইসলাম গত বছরের জ্যৈষ্ঠ মাসে বাড়ির সামনে দেশীয় প্রজাতির কলা গাছের একটি চারা রোপণ করেন। চারা লাগানোর প্রায় ১ বছর পর গাছে প্রথমে একটি মোচা বের হলেও কিছুদিনের মধ্যে একই কাঁদি থেকে পরপর বের হতে থাকে আরও মোচা। অবশেষে এক কাঁদিতেই মোচার সংখ্যা দাঁড়ায় ১৫টি। শুধু তাই নয়, কাঁদির গোড়ার দিকেও ধরেছে বেশ কিছু কলা। এমন অস্বাভাবিক দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশেপাশের মানুষজন। এই কলা গাছটা ধরেন গত বছর জ্যৈষ্ঠ মাসে লাগানো ছিল। লাগানোর পরবর্তীতে এটা দেশি জয়া কলা বলে বা বিশে কলা বলে। গত জ্যৈষ্ঠ মাসে লাগানোর পরবর্তীতে এবার বৈশাখ মাসে কয়েকদিন পরে এর মোচা দেখা দেয় একটার পরে দ্বিতীয় কিছুদিন পরে দেখা যায় যে একের পর এক মোচা বেরোতে আছে বা কলা ধরতে আছে ওই মোচাগুলাই। ব্যতিক্রমী ও বিস্ময়কর ১৫ মোচার এই কলা গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় সহ আশেপাশের এলাকার অনেকে। আশ্চর্য এই দৃশ্য দেখে রীতিমতো সবাই অবাক। দর্শনার্থীরা জানান, এক কাঁদিতে ১৫টি মোচা, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। এটি নিঃসন্দেহে এক বিরল ঘটনা। আমি দেখছি যখন ১৫টা মোচা হয়েছে গাছে। ১৫টি মোচা আমরা এই গাছে দেখছি। তো দেখার পরে অত্র অঞ্চলে মানুষ যে এত খুশি যে আমাদের অত্র অঞ্চলে এইরকম একটা দৃশ্য সৌন্দর্য, এটা আমার মনটা খুব ভালো লেগেছে আমার ভিতরে। আমরা জীবনে কলা এরকম দেখিনি কোনো জায়গায়, এই প্রথম দেখছি। এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূরে নবী জানান, একটি কাঁদিতে একাধিক মোচা হওয়াটা সাধারণত হরমোনজনিত ভারসাম্যহীনতা কিংবা জেনেটিক ডিসঅর্ডারের কারণে ঘটে থাকে। যেসব গাছে এমন অস্বাভাবিকতা দেখা যায় সেখানে সাধারণত ফল তৈরি হয় না, কিন্তু এই গাছে বিপরীতভাবে ফল এসেছে, যা সত্যিই বিস্ময়কর। এই কলা গাছটির এমন অদ্ভুত বৈশিষ্ট্য কৃষি বা জেনেটিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে বলেও জানান এই কর্মকর্তা। কলা গাছে সাধারণত একটি মোচা হয়ে থাকে, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক মোচা বের হয়েছে। এটা হতে পারে হরমোনাল ইমব্যালেন্সের কারণে, যদি এখানে সাইটোকাইনিনের আধিক্য হয়ে থাকে ফ্লাওয়ারিং এর সময়, অথবা এটা জেনেটিক ডিসঅর্ডারের কারণে অথবা মিউটেশনের কারণে এমনটা হতে পারে। তবে সাধারণত দেখা যায় যে অন্যান্য যে সকল ফসলে এই ম্যালফরমেশনটা দেখা যায়, সেখানে পরবর্তীতে কোনো ফল আসে না। তো আমরা এখানে দেখি যে সামনে এখানে ফল আসে কিনা। এটা গবেষণা যারা করেন ফল নিয়ে বা জেনেটিক নিয়ে যারা গবেষণা করেন, এটা তাদের একটা গবেষণার বিষয় হতে পারে।